হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বার্সা নাকি রিয়াল? কোপা দেল রে কে জিতছে? পেদ্রি নাকি রাফিনা? কে পাচ্ছে ব্যালন ডিওর? সব প্রশ্নের একটা বিশ্লেষণ হতে যাচ্ছে আজকে। তো কোপা দেল রে কে জিতবে, সেখানে কে ফেভারিট? নিঃসন্দেহে আহ, বার্সা রিয়াল দুটাই টপ টিম। ফাইনালের মঞ্চে কেউ কখনো ফেভারিট হয় না। পারফরমেন্সের বিচারে বার্সা একটু এগিয়ে থাকলেও রিয়ালকে আপনার একদম ডাউন পজিশনে রাখা যাবে না। বার্সার অ্যাটাকিং পজিশন খুব ভালো, কিন্তু ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। আবার এদিকে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইন আপও ভালো, কিন্তু ডিফেন্স এবং মিড নিয়েও তাদের যথেষ্ট প্রশ্ন আছে। তো সব দিক বিবেচনা করে দেখা গেছে ফাইনাল ম্যাচে সবকিছু এত বিবেচনা করা যায় না। সবাই সবার জায়গা থেকে বেশটি থাকে। একটু কম্পারিজন করা যায়, সেখানে বার্সা একটু হট ফেভারিট হয়ে হয়তো কোপা দেল রে ফাইনালে নামবো। আহ, সেটা হচ্ছে মেইন একটা কথা। আবার এদিকে দেখা গেছে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ব্যালন ডি'অর কে জিতবে, রাফিনা, পেদ্রি? আবার রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা বলতেছে আপনার বিলিংহাম। আবার এদিকে মোহাম্মদ সালাহ, পিএসজি ডিম্বলে, কে হচ্ছে ব্যালন ডি'অর উইনার? যেখানে আগেরবার দেখা গেছিল রিয়াল মাদ্রিদের একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় তাদের ভোট বন্টনটা বেশি হয়ে গেছে, এবং মাঝখান থেকে রদ্রি ব্যালন ডি'অরটা মানে এক ধরনের বলতে গেলে ওইটা করে নিয়ে গেছে। তো আগেরবার ব্যালন ডি'অরের যথেষ্ট প্রশ্ন ছিল, প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা সবাই জানে। রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টের সাথে কি কার সাজিটা হয়েছে সবাই জানে। তো সব দিক বিবেচনা করে কে পেতে যাচ্ছে ব্যালন ডি'অর, এটা দুই ভাগ করতেছে আবার আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা। যেখানে দেখা গেছে কি বার্সেলোনার হয়ে রাফিনার অনবদ্য কয়েকটা ম্যাচের পারফরমেন্স আছে, পুরো সিজনে আনস্টপেবল যাচ্ছে। এবং পেদ্রির যে মিডে ইম্প্যাক্ট নাই সেটা মানে বলা যাবে না। পেদ্রিরও যথেষ্ট ইম্প্যাক্ট আছে, কিন্তু রাফিনা এখানে পেদ্রির চেয়ে আমার যুক্তিতে আগানো। কিন্তু এখানে আর্জেন্টিনার সাপোর্টাররা কি করতেছে, বার্সার হয়ে পেদ্রিকে এগিয়ে রাখতেছে, এবং পেদ্রির পরে রাফিনাকে তারা গুনছে না। সেখানে গুনছে কাকে? লাউতারো মার্টিনেজ, আর্জেন্টিনার প্লেয়ার লাউতারো মার্টিনেজ, ইন্টার মিলানের প্লেয়ারকে। তো সেইখানে বলাই যায় যে এই যে হাইপটা মূলত আর্জেন্টিনা, ব্রাজিল এবং রিয়াল এবং বার্সা তারাই জিনিসটাকে ঘোলাটে করে দিচ্ছে, এবং কে পাবে কে পাবে না, কে হাইপ তুলতেছে, এই হাইপটা মূলত বার্সা এবং রিয়ালরাই তুলতেছে। তো এখন এটা বলাই বাহুল্য যে এবার ব্যালন ডি'অরের বার্সার হতে যাচ্ছে এমনটা একদম পারফেক্টলি বলা যাচ্ছে না, কিন্তু মানে সম্ভাবনা আছে। আবার সম্ভাবনা নাও থাকতে পারে। যেমন আগেরবার রিয়াল মাদ্রিদের একাধিক ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল নিজের টিমের ভিতরেই। এবারও বার্সা টিমেরও সেই একই কাহিনী ঘটতে যাচ্ছে। পেদ্রি এবং রাফিনা যখন একই কাতারে থাকবো, ভোটটা বন্টন হয়ে যাবে, এবং দেখা গেছে মাঝখান থেকে অন্যজন ওই চুরি করার মতো মানে নিয়ে যেতে পারে। সেটা হতে পারে লাউতারো মার্টিনেজ, সেটা হতে পারে মোহাম্মদ সালাহ বা ডেম্বেলে, এদের মতো যারা যার যার লিগে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সর্বোচ্চ এগিয়ে। এবং প্লেয়ারের যে একটা বিহেভিয়ার, সেটাও তাদের যথেষ্ট ভালো। যেগুলো প্লেয়ারের নাম বলছি তাদের বিহেভিয়ার অত্যন্ত ভালো। সব দিক বিবেচনা করেই তো এই ফ্যান বেজ, সাংবাদিক বিহেভিয়ার, আবার ইন্টারন্যাশনাল ম্যাচ, সব দিক বিবেচনা করে যেহেতু ব্যালন ডি'অরটা দেওয়া হয়, সেই দিক বিবেচনা করে ফ্যান বেজ একটা বিষয় থাকে। তো এইসব করলে বার্সা একটু এগিয়ে থাকতেই পারে, যেহেতু এবার তাদের সিজনটা ভালো যাচ্ছে, রিয়ালের সিজনটা একটু ডাউন যাচ্ছে। তারপরও বলা যাচ্ছে না এই কোপা দেল রেতে কি করে। কোপা দেল রেতে কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না, যেহেতু প্রশ্ন তুলতেই পারেন। আগের বারের এল ক্লাসিকো সেটা জিতেছিল বার্সেলোনা 4-0 গোলে, কিন্তু প্রত্যেকটা ফাইনালে আলাদা আলাদা একটা ভাইব থাকে। হ্যাঁ, সেটা যত ডাউন পজিশনে থাকুক বা যত আপ পজিশনে, ফাইনাল সবসময় ফাইনালের মতোই হয়। ফাইনালে কাউকে ছোট করে দেখার কিছু নেই। সেই দিক বিবেচনা করে বলাই যায় যে বার্সা রিয়ালের কে জিতবে বলা যায় না, আর ব্যালন ডি'অর কে পাবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে বার্সা থেকে পাওয়ার সম্ভাবনা বেশি, এবং কোপা দেল রেটাও বার্সা রিয়ালের ভিতরে বার্সা জেতার সম্ভাবনা একটু বেশি, কিন্তু ফাইনালে আমি বলছি না যে ইনি জিতবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা যারা দেখছেন পেজটাকে ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।